কইছিলে এতদিন তোর কোনো খোঁজ নাই খবর নাই কিছু নাই। এই একটা মেয়েকে বিয়ের আসরে একলা রেখে ভাগছিস তুই, এখন লজ্জা করে না আমার সামনে দাঁড়াইতে? কইছিলে এতদিন কইছিলে? আমার কি দোষ? হ্যাঁ, সব কিছু তো ঠিকই ছিল। আমার বাসার মানুষ আসে নাই তোমার বাসায়? আসছে তো। বিয়ের দিন আমি সকালে টাকা নিতে বেরোইছিলাম, হুট করে দেখি পুলিশ হাজির। আমি কোনো কিছু বুঝে ওঠার আগে দেখি আমি জেলে। 6 মাস পরে আমি জামিন নিয়ে বেরিয়েছি। কি কোনো কিছু জানার চেষ্টা করছো? হ্যাঁ, কোনো কিছু না জেনে বিয়ে করে ফেলছো। আমি কি একটা তোমাকে ভালোবাসি? বলো, তুমি তোমাকে ভালোবাসছি? এটাতে কোনো সন্দেহ ছিল তোমার? সরো কাজল, কাজল, আমার কথা শুনে যাবা। আমি আসবো তোমার সাথে দেখা করতে। কথা শুনে যাও। একদম কোনো সিন ক্রিয়েট করবে না এখানে। বলছি পরে কথা বলবো, মাথায় ঢুকে না কথা। এক মিনিট শুনো কাজল। না আমি বের হইনি এখন। ঠিক আছে আমি আসতেছি। কোথাও যাচ্ছ? না আমি একটু বের হচ্ছি। কোথায় যাবো? চলো আমি নামিয়ে দিয়ে আসি। না কে যেতে পারবো, সমস্যা নেই। কি ব্যাপার আজকে তো তাড়াতাড়ি চলে আসলো যে? কেন তাড়াতাড়ি চলে আসলে কোনো সমস্যা? না সমস্যা কেন হবে? হতেই পারে। কত ধরনের সমস্যা হতে পারে। প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে, প্রেম করতে, ইন্টিমেট হতে পারে না, অনেক ধরনের সমস্যা হতে পারে। কি আমার তো বলতেছে সব? আবল তাবল বলতেছি? হ্যাঁ, আমি আবল তাবল বলতেছি না। ভালোবাসা হেরে গেছে, তুমি বলতে পারতে না একটাবারও, কিন্তু তুমি বলো নাই। তুমি না বলে কি করছো? তুমি আমার পিঠ পিছে আমাকে মিথ্যা কথা বলে রুশোর সাথে হোটেলে গেছো দেখা করতে। না 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 দেখো, তুমি যেটা মনে করতেছো এরকম কিছু না। শাওন কি মনে করতেছো? প্লিজ শাওন, আমি নিজের চোখে দেখছি। একটা কথা শোনো। তুমি আমার কিচ্ছু চাই আসে, একটা বার আমার কথা চাই আসে না। শাওন, একটা বার আমার কথা শোনো।